নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল আনলিমিটেড। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা। শুরুতেই নজর রাখবো বিশেষ খবরের দিকে। এবার তৃণমূল ছাড়লেন চণ্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আলমগীর মোল্লা। দলে মর্যাদা না পাওয়াতেই তার এই সিদ্ধান্ত বলে জানান আলমগীর। আজই শ্রীরামপুর মহকুমা শাসকের কাছে তার কর্মাধ্যক্ষের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। শুভেন্দু অধিকারীর অনুগামী তৃণমূলের এই প্রাক্তন নেতা জানান, শুভেন্দু অধিকারীর ফলোয়ার, শুভেন্দু অধিকারী যা করবে সেটাই আমি করব। দাদার পথই আমাদের পথ, দাদার মতই আমাদের মত। দাদা যা করবেন আমরা তাই করব। শুভেন্দু যে পথে যাবেন তিনিও সেই পথেই যাবেন। শুভেন্দু বিজেপি হলে তিনিও বিজেপি। গতকালই তৃণমূল দল ছেড়েছেন ডানকুনি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখার্জি সহ ৩ প্রাক্তন কাউন্সিলর। দল ছাড়ার সিদ্ধান্ত আমরা এই জন্য নিতে বাধ্য হলাম। দীর্ঘদিন ধরে যারা ৯৮ সাল থেকে দলের নিষ্ঠার সাথে কাজ করে এসছে, দলকে এই উচ্চতায় নিয়ে এসেছে, আজকের দিনে ঠিক এসে বিগত কয়েক বছর ধরে যেটা আমরা দেখছি, যারা দলকে এই জায়গায় নিয়ে এসেছে প্রচণ্ড পরিশ্রম করে, তারা আজকে দলের মূল জায়গা নেই, তারা মর্যাদা পাচ্ছে না। সেজন্য আজকে সারা বাংলা জুড়ে আমার মতো নবজওয়ান যারা দলের নানান জায়গা ছিল, তারা আজকে দল ছাড়তে বাধ্য হচ্ছে দলের যোগ্য মর্যাদা না পাওয়ার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য, জোর করে পিছিয়ে দেওয়ার জন্য দল ছাড়তে তারা বাধ্য হচ্ছে। মোটেই না, আমরা মোটেই গদ্দারি করছি না। দল পক্ষান্তরে আমাদের সাথে গদ্দারি করেছে। যারা ৯৮ সাল থেকে দল করেছে, আজও পর্যন্ত করে আসছে, তাদের সাথে দল গদ্দারি করেছে। সেই মানুষগুলোকে পিছিয়ে দিয়ে নবাগত কিছু মানুষকে, যারা অন্যান্য জায়গা থেকে এসছে, যারা ব্যবসা বাণিজ্য লুটপাট করছে, তাদেরকে জায়গা দিচ্ছে। কী স্বার্থে দিচ্ছে জানি না, হয়তো তার অংশীদার হিসেবে দল হয়তো তাদেরকে দেখতে চাইছে। সেই জন্য হয়তো ভালো মানুষদেরকে, ভালো নেতৃত্বকে তারা পিছিয়ে দিয়ে ওই সমস্ত অসৎ মানুষগুলোকে সামনে নিয়ে আসছে। দাদা বিজেপিতে গেলে বিজেপি করবো, দাদা যা করবে আমরা তাই করবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার ১০ কোটি মানুষ উন্নয়নের জোয়ারে মেতেছে। আজকে কে এলো কে গেল এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ১০ কোটি মানুষের আজকে কাজ করছে। ১০ কোটি মানুষের জন্য দুয়ারে সরকার প্রোগ্রাম করছে। আমরা সেই প্রোগ্রাম নিয়েই ব্যস্ত, আমরা মানুষের কাজ নিয়েই ব্যস্ত। কে একজন এলো কে একজন গেল বা কারো কোথায় তার স্বার্থ চরিতার্থ হলো না বা কারো কোথায় সুবিধা হলো না, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর আমরা এটা নিয়ে ভাবার সময় নেই, কারণ তৃণমূল কংগ্রেস একটা বড় দল, যে দলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় একটা বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছে। তার একটা পাতা ঝরে পড়লো, কোথায় গেল, কোথায় উড়ে গেল, এখানে কোনো তার দাম নেই। আর একটা কথা বলি, দেখুন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে। তাই এই যে একজন মানুষ, একজন রাজনৈতিক নেতৃত্ব, কখন কে এ দলে একবার যাব, ওই দলে একবার যাব, অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব, এটা নিয়ে আমরা কোনো চিন্তিত নয়। পঞ্চায়েত সমিতির যিনি কর্মাধ্যক্ষ বলছেন, উনি পঞ্চায়েত সমিতিতে আসতেন না, সময়ও দিতেন না, উনি কোনো কাজও করতেন না। যে কথাগুলো বললেন উনি মিডিয়ার সামনে, যে উনি পঞ্চায়েত সমিতির কাজে তার অর্থ পঞ্চায়েত সমিতির কাজে ব্যবহৃত, মানুষের কাজে ব্যবহৃত, উনিই জানেন, আমরা কিছুই জানি না। কারণ ওনার অ্যাকাউন্টেই টাকা যায়, উনিই সেটা ব্যবহার করেন। তাই এটা নিয়ে আমাদের কোনো রকম ভাবার সময়ই নেই। আমরা এখন মানুষের কাজে ব্যস্ত। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যে দুয়ারে সরকার কাজ চলছে, সেই কর্মসূচিতে আমরা মানুষের স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, ঋতশ্রী, যেটা বাংলার মানুষের উন্নয়নের জন্য সমস্ত একবার মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিচু লেভেল পর্যন্ত খতিয়ে দেখছেন, সেটা নিয়ে আমরা ব্যস্ত। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। এখন এই পর্যন্তই রয়েছে আরও খবর। সব রকম খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল আনলিমিটেডকে।